সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রিপন ঋষি নামের এক কিশোর। এ ঘটনায় ছাত্রদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হওয়ার পর অভিযুক্ত নেতাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি। গত মে সাভারের রাজাসন এলাকায় খেলাধুলার সময় ধাক্কা লাগাকে কেন্দ্র করে কয়েকজন কিশোরের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। স্বজনদের অভিযোগ, পরে রিপনকে একটি অফিসে নিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তার মাথা ও দুই চোখে গুরুতর আঘাত লাগে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর অর্থাভাবে বর্তমানে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছে সে। কোথায় নিয়ে মারছে তোমাকে? এ ঘটনায় রিপনের ভগ্নিপতি সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন সামির সহ কয়েকজনকে আসামি করা হয়েছে। তবে অভিযুক্ত মাহবুব হোসেন সামির অভিযোগ অস্বীকার করে দাবি করেন স্থানীয় মাদক কারবারি শামীমের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে পরিকল্পিতভাবে এই মামলায় জড়ানো হয়েছে। এদিকে মামলা দায়েরের পর কেন্দ্রীয় ছাত্রদল মাহবুব হোসেন সামিরকে তার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে। একই সঙ্গে তদন্তে অভিযোগের সত্যতা না মিললে তার অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। একটা চোখ এই 2-3 দিন হয়েছে নষ্ট হয়েছে, আর একটা চোখ যে সময় আঘাত খেয়েছে এই সময় থেকে পানি পড়ছে। দেওয়ালের মধ্যে বাড়ি মারছে, বাইক দূর করে 5 জনে মারছে, একজন করে মারছে, মারে পরে দেওয়ালের মধ্যে বাড়ি মারছে। আমি বিচার চাই, আমার ছেলের বিচার চাই, মানে আমি আমার ছেলে আমার যেমন আছে আমি ছেলে চাই। আমার ছেলে মারি গেলে তো আমি বিচার দিয়ে কোনো কিছু করতে পারবো না। আমার কাছে অসুস্থভাবে যখন আসছে বলছে এই কল্যাণপাড়া যে অফিস, ঠিক অফিসে এক ছোট ছেলের সাথে তার গ্যাঞ্জাম হয়। গ্যাঞ্জাম হওয়ার কারণে মানে ছোট বড় নিয়ে বয়সে নিয়ে ওই ছোট ভাই বড় জুনিয়র সিনিয়র নিয়ে একটা মারামারি হয়। মারামারি হওয়ার পরে ও আমাকে কিছু বলে নাই। তারপরে গত 2 দিন পর ওকে একা বাটে পাইছে। আপনার কল্যাণপাড়া ওই রাস্তা দিয়ে সবসময় চলাফেরা করে। ওদিক দিয়ে যাওয়ার পরে ওর অফিসের সামনে ওরে পাওয়া হয়েছে। ওর অফিসের সামনে ধরে নিয়ে আসছে, নিয়ে অফিসের ভিতরে ঢুকাইছে। ঠিক আছে, অফিসের ভিতরে ঢুকায় আর 4-5 জনে মিলে ওরে মারছে। সজীব আসছিল, পিস্তল মানিক আসছিল, ওরে নিয়ে মারধর করার পরে ও আমার কাছে আয়সা বলে নাই। ও সজীব আবার কি করছে, ওর বলে একটা ভিডিও নিছে, সুইচ গিয়ার 2 সাইডে যেটা ছুরি, বুঝছেন, 2 সাইডে ছুরি, ওটা ছুরি নিয়ে ওর হাতে দিয়া ওটা পুরো ভিডিও করে ওর জিম্মি করছে, যে ভয়ভীতি দেখাইছে তুই যদি এটা কিছু করস এটা পরবর্তী তোর পদক্ষেপ নেওয়া হবে, নাহলে তুই এই এলাকায় থাকতে পারবি না, তোর মারবো। ওই ভয়ে আমার কাছে ও আয়সা বলে নাই যে আমাকে মারছে। 3 দিন পর আমি কি হিসেবে পর মাথা ব্যথা আমার অমুকে অফিসে অমুকে মারছে। আমি কেন বললি না? আমার এই ব্যাপার, আমার এই ভয় দেখাইছে, এই সত্য ঘটনা বললাম আমি এই ব্যাপারে। তারপরে আমি আচ্ছা তাহলে কে মারছে? ও আমার কাছে বলছে সজীব, পিস্তল মানিক, আর ওই অফিসে ওর ধৈরা বলে মোটা লাঠি দাগে বাইরেছে। বাইরানোর পরে দেওয়ালে ধৈরা বলে এক সুন্দর করে ছেলে লম্বা চূড়া ওর মতো সাইজ, রিপনের মতো সাইজ, ওই ছেলে বলে ধৈরা মাথায় দেওয়ালে বাড়ি দিছে। আসলে এই বাচ্চাকে আমি আদৌ পর্যন্ত চিন্তাম না, জানি না কি হয়েছে না হয়েছে তাও জানতাম না। কালকে আমি দেখতে পারলাম যে বাচ্চাকে নাকি বলে মারধর করছে, তাও 1 মাস আগের একটা ঘটনা। তো আমার কমিটিটাই হয়েছে আজকে প্রায় আপনার 10-15 দিন হয়েছে। তো 1 মাস আগের একটা ঘটনা দেখায় আমার নাম এখানে কে বা কারা জড়ায় আমাকে এইভাবে হেনস্থা করতেছে, আমাকে দল থেকে শোকজ না করে বা কোনো কারণ দর্শনের নোটিশ না করে আমাকে সরাসরি দল থেকে অবরোধ দিচ্ছে।